হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে সানডে বলে কত, আর মাঘী পূর্ণিমা, তো তার জন্য বাড়িতে ভালো মতো ঠাকুরগুলোকে পুজো দিয়ে বেরিয়ে গেলাম। ফাইনালি আমরা চলে এলাম। তোমরা চিনতে পেরেছো এটা কোথায় বলো তো? এটা হলো বোদাগঞ্জে আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে পুজো আছে। এটা কিন্তু 51তম পীঠ, মা ভামরী দেবীর মন্দির। তো এই মন্দিরে এসেই প্রথমে দেখি এত ভিড় বলার মতো না। চারপাশে শুধু লোক আর লোক। কি করব, তবু তো পুজো তো দিতে হবে, তো তার জন্যই এলাম। অনেক বড় লাইন হয়ে গেছে, যেটা গেট পর্যন্ত হওয়ার কথা ওটা গেটের বাইরে পর্যন্ত চলে এসেছে। তো এত বড় লাইন কেটে তারপর পুজো দিতে হবে। তো তারপরেই আমরা পুজো দেওয়া হওয়ার পর, মায়ের পুজো সম্পূর্ণ করার পর বাদিকে চলে এলাম। আর বাদিকে আছে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা দেবী। তো তোমরা দেখো গেটে যে গেটটা, এই গেটের কত পিছন অবধি লাইন, এতটা লাইন খাটতে হবে, খেটে তারপর পুজো দিতে হবে। তো আজকে তো আমাদের এখানে সারাদিনই লেগে যাবে। আর দেখতে দেখতে সারাদিনেও লেগেও গেছিলো, আমরা বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, কারণ এতটা লাইন, এত বড়। আর এদিকে দেখো তোমরা কত লোকজন, এত লোকজনের ভিড়ের মধ্যে কেউ যদি হারিয়েও যায় তাকে খুঁজে পাওয়াটাই মুশকিল হয়ে যাবে। আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। তো ওইদিকে হলো বাবান ওর মাসির সাথে এদিকে পুজো দিচ্ছে, এদিকে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে দুজন মিলেই। তো আমি বললাম ঠিক আছে তোমরা দুজনেই জ্বালাও। তো ওরা দুজন মিলে এদিকে জ্বালিয়ে দিচ্ছে, আর আমাদের তো জ্বালানো হয়ে গেছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম। নমস্কার করো, নমস্কার করো। ভালো বহুরা খাইছে।
এখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, আজ খিচুড়ি দেওয়া হবে না সেটা কি কখনো হতে পারে বলো? তো তার জন্য এদিকে খিচুড়ি রান্না হচ্ছে, খিচুড়ি খাবে, খিচুড়ি দেওয়া হবে। আর এদিকে খিচুড়ি খাওয়ার সাথে সাথে জলেরও তো প্রয়োজন, তো তার জন্য দেখো জলেরও ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দেখো আমরা চলে এলাম এখানে খিচুড়ি নিতে, একটুখানি খিচুড়ি প্রসাদ খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ একটু মেলা ঘুরবো, মেলা ঘুরে তারপরে বাড়ি আসবো। আর এদিকে দেখো বাবান আইসক্রিম দেখেছে, আইসক্রিম দেখে আইসক্রিম খাবে। তো বাবানের সাথে তো আমার বোনও ছোট হয়ে গেছে, তার জন্য ওকেও নাকি আইসক্রিম লাগে, তার জন্য ওকেও একটা কিনে দিলাম আর বাবানকে একটা কিনে দিলাম, দুজনে মিলে আইসক্রিম খেলো। তো তারপরে আমরা কিছুক্ষণ একটু মেলা ঘুরে তারপরে আমরা বাড়ি পথে রওনা দেবো। তো তার জন্য বাবান আর ওর মাসি দুজনে মেলা ঘোরার জন্য বেরিয়ে পড়লো। তো ওদের সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম। আর ওর মানে বাবানের মাসির সাথে আরও কয়েকজন এসেছিলো, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আমরা মেলা ঘোরার জন্য। তো মেলা ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে স্টেজে এসে দেখি এখানে কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম হবে সন্ধ্যা থেকে। তো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম এদিকে পুকুরে, পাশেই পুকুরটা। তো পুকুরটা আগে আসা হয়নি কখনো, তো আজকে চলে এলাম একটু পুকুরে এসে, তারপরে এখানে একটু থেকে তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তারপর এদিকে বাবান আর ওর মাসি দুজনে বেরিয়ে পড়লো, এখন আমরা বাড়ি পথে রওনা দিব। হ্যাঁ বানাই। আরে নিচ দিয়ে চলো না। তারপর আমাদের বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো জঙ্গলের পর তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তারপরে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে, আর ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা বাই, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।